রিয়া মা, রিয়া মা, আরে কি আশ্চর্য, এর মধ্যে আবার ওকে ডেকে এনে জিজ্ঞেস করবেন নাকি? বেচারি লজ্জা পাবে না? আসলে স্বামী স্ত্রীর একটা গোপন ব্যাপার, এর মধ্যে আবার ও। কি হয়েছে বুঝো কাকা? এদিকে এসো, এখানে এসো। তুমি বোধহয় ভুলে গেছো অনেক কিছু, যা তোমার সারা জীবনেও ভোলা উচিত নয়। বুঝলাম না বাবা। কি কারণে কি শাস্তি পেতে হয়েছিল তোমার মনে আছে? অবশ্যই। কোনো বাবা যে তার মেয়েকে এই ধরনের শাস্তি দিতে পারে সেটা কি কখনো ভোলা যায়? আমিও ভুলিনি, শুধু মেনে নিয়েছি। ঠিক যেভাবে মা তোমার সম্পর্কে জানার পরেও তোমাকে মেনে নিয়েছে, তেমন। কথায় কথায় মেয়ের গায়ে হাত তোলেন কেন বলুন তো? হ্যাঁ, সত্যি জানতে চেয়েছিলেন, সত্যি বলেছি। মনির ঘর থেকে পালানোর জন্য যদি কারো দায় থাকে সেটা হলো আমার। যা বলেন আমাকে বলুন। সম্রাট, আমার বউয়ের গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু। আচ্ছা, পীড়িত হয়েছে না? তুমি জানো তোমাদের এই পীড়িতের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। শুধুমাত্র নিজের লাভ ক্ষতির হিসেব, এটাই তোমার প্রবলেম বাবা। সম্রাট অসুস্থ, কিন্তু তবু ওর একটা মন আছে। কিন্তু তোমার, তুমি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না। কারোর কারোর কোনো ইম্পর্টেন্স নেই তোমার কাছে। আমার চোখের সামনে থেকে দূর করে দাও। সব করে নিমু খারাম, সব কথা আমার সত্যি। আর তার জন্যও তুমিই দায়ী বাবা। কথা বাড়াচ্ছ কেন? তোমরা যাও এখন, যাও। সবার সামনে বলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি, আর শুধু সূর্য তরুণ নয়, আপনার সব কিছু আমি কেড়ে নেব। যে পদের আপনি অপব্যবহার করছেন সেটা আমি আপনার কাছ থেকে কেড়ে নেব। আপনি আমাকে তিলে তিলে শেষ করবেন, এটাই আপনার প্ল্যান, তাই না? আমিও আপনার সাথে ঠিক এটাই করব। যে ক্ষমতার জোরে আপনি আইনকে নিজের মতো করে চালানোর চেষ্টা করেন, মন্ত্রিত্ব গেলে তো সেটাও পারবেন না। তখন কি করবেন মন্ত্রী মশাই? সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি সত্যি সর্বনাশ হবে আমার? কেন এত কিছু করেও দুর্গাকে শেষ করতে পারছি না আমি? কেন কেন কেন? মা, হনি, তুমি এখানে মা? ভাড়াটে খুনি পাঠিয়ে কোনো কাজ হয়নি দেখে এখন আপনি মাকে দিয়ে কাজ করাতে চাইছেন? তোমার কাছ থেকে এর বেশি কিছু আশা করি না। আমি এখানে এসেছি তোমার মার জন্য। তোমার মায়ের চোখের জল আমাকে আসতে বাধ্য করেছে। একবার তাকিয়ে দেখো তোমার মায়ের দিকে। নাওয়া খাওয়া ছেড়ে সারাক্ষণ কান্নাকাটি করে অসুস্থ করে ফেলেছে নিজেকে। তুমি তো কোনোদিন মায়ের দিকে ফিরেও তাকাওনি, হঠাৎ আজ তোমার কি হলো বাবা? দাঁড়াও মা, আগে বাবা এই প্রশ্নগুলোর উত্তর দেবে, তারপর অন্য কথা। কি হলো বাবা? সত্যিটা আমি জানতে চাই তোমার মুখ থেকে, বলো। যেটা সত্যি আমি সেটাই বলছি। কিন্তু আমি তো তোমার কথা বিশ্বাস করছি না।
কারণ তুমি তোমার নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝো না। কি বলছিস তুই অনি? আমার কোন কথাটা ভুল মা? তুমিও খুব ভালো করে চেনো ওই লোকটাকে। উনি তোর বাবা। কিরকম বাবা? যে গুন্ডা দিয়ে নিজের ছেলেকে খুন করতে চায় সে আমার বাবা কি করে হয় মা? কোন বাবা তার নিজের ছেলেকে এভাবে? মা মা এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই লোকটার দুটো মিষ্টি কথা শুনে তুমি ভুলে যেও না মা। মা তুমি পস্তাচ্ছ, আরো পস্তাবে। তুমি একাই আসতে পারতে বন্ধুরা। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার সাথে গেলে ওরা আমাকে বিশ্বাস করবে না। আমি কথা বলছি ওদের সাথে। তুমি জানো আমরা যে এখানে আজ দাঁড়িয়ে আছি আমাদের আমাদের ভাগ্য কতটা ভালো? না হলে এতক্ষণে আমাদের ধর মুন্ডু আলাদা হয়ে পড়ে থাকতো ওই বন তুলসী ধানের খেতে। মা মা তুমি হয়তো ভাবছো যে বাবা তোমার কথা ভেবেছে, কিন্তু আমি তোমায় একটা কথা বলে দিই মা, বাবা নিজের কথা ছাড়া আর কোনো দিনও কারোর কথা ভাবে। তুই আমার কথা শোন ছোট খোকা। তুমি আমার কথা শোনো মা। ওই লোকটা কতটা নোংরা যে নিজের বৌমাকে অসম্মান করার জন্য ভাড়াটে গুন্ডা পাঠায়, আর তাও একবার নয় বারবার। কি কারণ? না দুর্গাকে থামাতে হবে, হারাতে হবে। আমি জানি এত কথা বলেও তোমায় কোনো লাভ নেই মা, কারণ ওই ভগবানের প্রতি বিশ্বাস তোমার এতটুকু হলেও কমবে না, কিন্তু এটাই সত্যি। কোথায় একটা ভুল হচ্ছে অনি। আমি বলছি না যে তুই রাগের মাথায় বাড়িয়ে বলছিস। তোর বাবার সঙ্গে দুর্গার শত্রুতা আছে, উনি দুর্গাকে হারাতে চান, কিন্তু এভাবে। মা এটা আমার নিজের চোখে দেখা। আমি যদি সময় মতো ওখানে না পৌঁছতাম তাহলে হয়তো ওরা দুর্গাকে। তুমি জিজ্ঞেস করো তোমার ওই ভগবানকে। যদিও স্বীকার করার সৎসাহস ওনার নেই, তবু আমি বলবো এই প্রশ্নটা তুমি ওনাকে করো তোমার ওই ভগবানকে। তোরা বাপ ছেলে যতবার একে অপরকে আঘাত করিস, রক্ত ঝরে আমার। এত বুঝিস ছোট খোকা, এটুকু বুঝিস না? তুই বুঝিস না আমার কতটা কষ্ট হয়? বুঝিস না? তুমি এই কথা বলছো মা? আমি তোমার জন্য ওই সূর্যতরণে থাকতে রাজি হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি ওখানে থাকলে তোমার একটু হলেও কষ্ট আমি কম করতে পারবো। ওই বাড়ির পরিবেশ আমি পাল্টাতে পারবো। সবাইকে একটু আনন্দ দিতে পারবো। কিন্তু বিশ্বাস করো মা, আমি পারিনি। আমি পারিনি। তার কারণ জানো কি? তার কারণ হলো হেড অফ দ্য ফ্যামিলি মিনিস্টার অভিরূপ মুখার্জি চান ওনার পরিবারের লোকেরা কষ্ট পাক, ভয় পাক। আর একটু অপেক্ষা করো দুর্গা দেবী, তারপর বুঝবে আমি কি। অবাক হয়ে কি দেখছো দুর্গা? বললাম না চমক আছে তোমার জন্য। বুঝো? এই যে আসছে।